হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি ব্লগ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা জুয়েলারি মেকিং ভিডিও। তো তার জন্য দেখো মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। আমি কিন্তু ফার্স্ট টাইম এই জুয়েলারিটা বানাচ্ছি। তোমরা কারা কারা জুয়েলারি বানাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মেনলি দেখবে সচরাচর আমরা কিন্তু ঢাকায় কিংবা তাঁতের শাড়ির সঙ্গে তোমার গোল্ড জুয়েলারি কিংবা হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসি। তাই জন্য আজকে তোমাদের সঙ্গে যে জুয়েলারিটা শেয়ার করব সেটা একেবারেই হ্যান্ডমেড। আমার মনে হলো যে ওই শাড়িটার সঙ্গে হ্যান্ডমেড জুয়েলারিটা বেশি মানাবে, তো তাই জন্য বসে পড়লাম। আমি কিন্তু আগে কোনোদিনও জুয়েলারি বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই মোল্ডের ক্লেটা টাইম পাচ্ছিলাম না জুয়েলারি বানাবার জন্য, দেখো শক্ত হয়ে গেছে। তো যেটুকুনি ভিতর থেকে একটুখানি চাপ দিয়েই কিন্তু বার হয়ে যাচ্ছিল। তো সম্পূর্ণটা দেখো বেরিয়ে গেছে এবং বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু সময়ের অভাবে জুয়েলারিটা তৈরি করতে পারিনি। আর যেটুকুনি পেয়েছি সেইটুকুনি দিয়েই চলো। দুটো উপকরণ থাকে, এটা দুটোকেই মিক্স করতে হয় মোল্ডেড ক্লেতে। তো আমি দুটোকে ভালোভাবে এবারে মিক্স করে নেব। তোমরা কারা কারা হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো এখানে আমার জুয়েলারিটা আজকে শুধু তৈরি করে দেখাবো বেসটা। তোমরা কিভাবে বেসটা তৈরি করে রাখবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য কোনো ভিডিওতে আবার কালার, তার সঙ্গে জুয়েলারিটা কিভাবে পেয়ার আপ করছি, স্টাইলিং করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটাও তোমার ছিল, এই দুটোকে একসঙ্গে মাটি মাটি মতন একটা জিনিস, তো এটা দুটোকে একসঙ্গে তোমার মিক্স করতে হয়। আর প্রত্যেকটা এই মোল্ডেড ক্লে বা ক্লের কাজ করার আগে সামান্য যে জায়গাটায় করছো সেই জায়গাটা প্রোটেকশন নিয়ে নেবে, আর সঙ্গে একটুখানি পাউডার ব্যবহার করবে, তাহলে কোনো রকম হাতে লেগে যাওয়ার ভয় থাকে না। তো দেখো এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। খুব টাইম নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে, যাতে দুটো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে যায়। আর তোমরা ক্লে দিয়ে কাজ করতে দেখবে সত্যি খুব ভালো লাগে। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আর কোনো রকম খাটনি ছাড়াই কিন্তু খুব সহজেই একটা বেস তোমরা তৈরি করে নিতে পারবো জুয়েলারিতে। আর হ্যান্ডমেড জুয়েলারি যদি বাড়িতে তৈরি করো তাহলে যে তুলনায় দামটা পড়ে কম পড়ে, সেই তুলনায় কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির দাম কিন্তু বাজারে বেশি। তাই জন্য তোমরা চেষ্টা করবে যারা বানাতে পারো জুয়েলারি তারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। দেখো সমস্ত উপকরণ কিন্তু আমার একবারে মিক্স করা হয়ে গেছে, আর যে জায়গাটায় আমি জুয়েলারিটা তৈরি করব সেই জায়গাটাতে কিন্তু ভালোভাবে পাউডার দিয়ে এবারে বেসটাকে তৈরি করে নেব। যেহেতু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি সেহেতু কিন্তু ভুল ত্রুটি হবেই। আর প্রথমেই কিন্তু তোমরা একদম প্রপারলি কোনোটাই করতে পারবে না। আমি অনেকবার চেষ্টা করার পরে এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। তো প্রথমে দেখো আমি ভেবেছিলাম যে একটা ফ্লাওয়ার তৈরি করব, কিন্তু ফ্লাওয়ারটা ঠিক আসছিল না। এটা কাটার পরে তো দেখো এখানে আমার বেসটা তৈরি করতে, যারা তোমরা গোল বেস তৈরি করবে তারা কিন্তু এইভাবে কোনো একটা কিছু সাহায্যে কেটে নেবে। তো আমার এখানে মনে হলো যে এই ডিজাইনটা কাটতে গিয়ে যে বাইরের যে সারফেসটা আছে সেটা খুব একটা ভালো আসবে না, তাই জন্য আমি এটাকে আবারও তুলে দিয়েছি। দেখো আমি এখানে আবারও তুলে দিলাম, যে যা মনে হলো যে না ভালো আসবে না। তো নিজের হাতের সাহায্যে গোল করে এইভাবে হাতে করে চেপে চেপে তোমার বেসটাকে তৈরি করে নিয়েছি। এরপরে দেখো যেটা মানে ভুল ত্রুটি তো প্রথমবার করছি তাই জন্য হয়তো হচ্ছে। দেখো এখানে ছোট্ট ছোট্ট আমি একটা লেচি মতন কেটে নিচ্ছি। এবারে এখন একটা ফ্লাওয়ার তৈরি করে নেবো বা ফ্লাওয়ারের প্যাটেল তৈরি করে নেবো। তো দেখো এখানে আমি একটা গোল মতন জিনিস নিয়েছি, মানে নিয়েছি, সেখানে আমি একটুখানি চেপে দিলেই দেখো একটা যে পাপড়ির একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এটাকেই আমি এইভাবে তৈরি করছি। তখন মনে হলো যে না, এটা যখন তৈরি করছি তাহলে মাপটা সমান হবে না,
যেরকম আমরা ফুচকা তৈরি করি না প্রত্যেকটা সমান মাপের, সেরকম দেখো আমি এখানে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা সাইজই সমানভাবে আসে। তো তাই জন্য এটাকে দেখো গোল গোল কেটে নেওয়ার পরে খুব সহজেই কাজটা হয়েও যাবে এবং সমানভাবে পাপড়ির যে বেসটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমি পেটেলটাকে এইভাবে একটুখানি চেপে দিলে, গোল করে সামান্য চেপে দিলেই কিন্তু একদম পেটেলটা তৈরি হয়ে যাচ্ছে। আর খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে, তোমরা দেখতে থাকো, যে কেউ এটা কিন্তু করে নিতে পারবে। প্রত্যেকটা পেটেল দেখো আমার তৈরি করা হয়ে গেছে। একটুখানি চেপে চেপে তোমরা পেটেলটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলেই দেখো এইভাবে যে পাপড়িটা সেটা ফুলে তৈরি হয়ে যাবে। আমি এখানে দেখো খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে নেবো। আর এই মোল্ডেড ক্লেটা না খুব সহজেই কিন্তু শক্ত হয়ে যায়, তাই জন্য চেষ্টা করবে যে কাজটা খুব তাড়াতাড়ি করার। তো পাপড়ির ভিতরে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, দেখো খুব সহজে একটা ডিজাইন করে নিচ্ছি। যেহেতু এটা তোমার ফার্স্ট টাইম বানাচ্ছি তাই জন্য এটা সহজভাবেই করার চেষ্টা করেছি। আমি যখন ড্রাই ক্লে এনেছিলাম তখন কিন্তু এই যে কাজটা করার সময় এই যে মেটেরিয়ালসগুলো সেগুলো দিয়েছিল, তো খুব সহজেই কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। দেখো এইরকমভাবে আমি একটুখানি চেপে চেপে দিচ্ছি আর এরকমভাবে ডিজাইনটা করে নিচ্ছি। খুব সহজ ডিজাইনটা করছি। আর তোমরা যারা ড্রাই ক্লে ভাবছো যে করবে না, তোমরা যে কোনো সাহায্যে কিন্তু এগুলো করতে পারো আর খুব সহজেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। তো এরপরে আমি এখানে আঠাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, তোমরা চেষ্টা করবে আঠা ব্যবহার করার। এরপরে যে পেটেলগুলো আছে সেগুলো এক একটা করে ফিক্স করে দেবো, তাহলেই দেখবে তৈরি হয়ে যাচ্ছে একটা ফুলের মতন ডিজাইন। তোমরা অবশ্যই এটা কিন্তু খুব সহজেই ট্রাই করতে পারো। দেখো এখানে আঠার সাহায্যে খুব ভালোভাবে ফ্লাওয়ারটাকে তৈরি করে নিলাম। এরপরে যে চারটে পাপড়ি আছে সেটাকেও সামান্য মোল্ডের সাহায্যে আটকে নেব। যেরকম ফ্লাওয়ারটাকে আটকে নিয়েছিলাম ঠিক এইভাবেই আমি বেসটাকে তৈরি করে নেব। তাহলেই আমাদের এই ক্লে যে জুয়েলারিটা সেটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। দেখো এখানে দুটো আমি গোল করে নিচ্ছি। এরপরে এর উপরে আঠার সাহায্যে বসিয়ে দেবো যাতে তোমার ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। আর যখন কালার হবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শাড়িটা ডুয়েল টোনের একটি শাড়ি, তো এই কালারের কোনো রকমের কোনো মেটেরিয়ালস পাচ্ছিলাম না বলে এই ধরনটা প্যাটার্নটা আমাকে করতে হলো। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা আমি প্রথম ট্রাই করলাম, কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আর এখানে একটুখানি ক্লে বেঁচে গেছিলো, তো সেটার সাহায্যে একটা তোমার ফ্লাওয়ারের ডিজাইন বা পেন্ডেন্ট মতন তৈরি করেছি। এই কটাই তোমার তৈরি করেছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যেহেতু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিলো তাই জন্য এটা তৈরি করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই।